নমস্কার বন্ধুরা, ক্রাইমস্কোপ ডায়েরিজের আরও একটি এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। শুরু করা যাক আজকের ঘটনা। ভাবুন তো, রঙের উৎসব, হাসি, আনন্দ, গান, নাচ, বন্ধু, পরিবার, পরিজন সব মিলিয়ে হোলি মানেই খুশির দিন, আনন্দের উৎসব। কিন্তু যদি সেই আনন্দের দিনই হঠাৎ পরিণত হয় রক্তাক্ত এক হত্যাকাণ্ডে, একটা ছোট্ট ভুল, একটা জলের বেলুন, আর তারপর কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় এমন এক ঘটনা যার শেষ হয় একজন যুবকের মৃত্যুতে গিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হোলির দিন ঘটে যাওয়া দিল্লির উত্তম নগরের সেই ভয়াবহ ঘটনা, তরুণ কুমার মার্ডার কেস নিয়ে। মাত্র ২৬ বছর বয়সের ছিলেন তরুণ কুমার, যে নিজে কোনো ঝামেলাতেই ছিলেন না, তবুও তাকে ঘিরে ধরে ৪০ জন মানুষ। তারপর নৃশংসভাবে লোহার রড, ইট, পাথর দিয়ে এমনভাবে মারা হয় যে শেষ পর্যন্ত সে আর বাঁচতে পারেননি। আসুন ফিরে দেখা যাক কেন একটি ছোট্ট ঘটনা এত বড় সহিংসতায় রূপ নিল। বিস্তারিত সব জানবো আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে বলি তরুণ কুমার কে ছিলেন। তিনি দিল্লির উত্তম নগরের জে কলোনি এলাকায় থাকতেন। মাত্র ২৬ বছর বয়স ছিল তরুণ কুমারের। তিনি ছিলেন একটি সাধারণ পরিবারের ছেলে। তার পরিবারের মতে তরুণ পড়াশোনা করছিলেন এবং ডিজিটাল মার্কেটিং শেখার চেষ্টা করছিলেন। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই ভবিষ্যতে পরিবারের দায়িত্ব অনেকটাই ছিল তারই উপর। একজন শান্ত স্বভাবের ছেলে ছিলেন তিনি। পড়াশোনা সাথে মাঝে মধ্যে বন্ধুদের সাথে সময় কাটাতেন, তাই ছিল তার জীবন। কিন্তু কেউই ভাবতে পারেনি একটা উৎসবের দিনই তার জীবনের শেষ দিন হয়ে যাবে। ঘটনাটি শুরু হয় একটি জলের বেলুনকে কেন্দ্র করে। ঘটনাটা ঘটে ৪ই মার্চ ২০২৬, হোলির দিন। উত্তমনগরের সেই এলাকায় সবাই স্বাভাবিকভাবেই হোলি খেলছিল। বাচ্চারা রং ছুটছে, জলের বেলুন ছুটছে। ঠিক তখনই ঘটে ছোট্ট একটা ঘটনা। তরুণের পরিবারের ১১ বছরের একটি ছোট্ট মেয়ে ছাদ থেকে একটি জল ভরা বেলুন ছুড়ে দেয় নিচে দাঁড়িয়ে থাকা তার বাবার দিকে। কিন্তু বেলুনটি ভুল করে রাস্তার উপরে পড়ে যায়, আর সেখান থেকে ছিটকে কিছুটা জল, রঙিন জল, পাশ দিয়ে হেঁটে যাওয়া এক বোরখা পরা মহিলার গায়ে লেগে যায়। এখান থেকেই শুরু হয় ঝামেলা। ছোট্ট একটা ভুল থেকে বড় ঝগড়া আকার নেয়। বেলুনের জল লাগার পর মহিলা খুব রেগে যান। তিনি প্রতিবাদ করেন। এরপর দুই পরিবারের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, বচসা। তরুণের পরিবার তখন ক্ষমা চেয়ে নেয়, কারণ ঘটনাটা ছিল সম্পূর্ণ দুর্ঘটনা। কিন্তু ততক্ষণে উত্তেজনা তৈরি হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এই ঝগড়া থেমেও যায়। মনে হয়েছিল বিষয়টা এখানেই হয়তো শেষ, কিন্তু আসলে নয়। ঝড়টা তখনও আসেনি। এই সময় তরুণ ওই ঝামেলার মধ্যে ছিলই না। তিনি বন্ধুদের সাথে বাইরে হোলি খেলতে গিয়েছিলেন। বিকেলের দিকে তিনি নিজের বাড়িতে ফিরছিলেন। বাইক নিয়ে যখন তিনি নিজের গলিতে ঢুকলেন, তখনই ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি। একদম পরিকল্পিত হামলা। পরিবারের অভিযোগ অনুযায়ী একদল লোক তরুণকে রাস্তার মধ্যে ঘিরে ফেলে। তাদের হাতে ছিল লোহার রড, ইট, পাথর, এবং তরুণকে নির্দয়ভাবে মারধর করা হয়। এমনকি তিনি মাটিতে পড়ে যাওয়ার পরও তারা তাকে মারতে থাকে নৃশংসভাবে। তরুণের পরিবার এবং প্রতিবেশীরা বাঁচাতে গেলে তাদেরও মারধর করা হয়। কয়েকজন গুরুতর আহতও হন। শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার সময় জীবনের সঙ্গে লড়াই করতে থাকে তরুণ। আর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেন, কিন্তু মারধর এতটাই ভয়ঙ্কর ছিল যে তার শরীর মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছিল। কিছু সময় চিকিৎসা চলার পর অবশেষে তরুণ কুমার মারা যান। ২৬ বছর বয়সেই শেষ হয়ে যায় একটি জলজ্যান্ত জীবন। ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পুলিশ জানায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষেই
তরুণ গুরুতর আহত হন এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তরুণ কুমারের মৃত্যুর পর উত্তরনগর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন। পুলিশ স্টেশনের সামনেও বিক্ষোভ জানানো হয়। কিছু জায়গায় গাড়িতেও আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। তরুণ কুমার হত্যাকাণ্ডের পর দিল্লি পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং এখনো পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনায় কয়েকটি গুরুতর ধারায় মামলা করেছেন, যেমন মার্ডার আইপিসি সেকশন 302, নতুন আইনে সেকশন 103, দাঙ্গা ও মারধর, এসসি এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট। এই ধারাগুলোর কারণে মামলাটি এখন খুব গুরুতর অপরাধ হিসেবে তদন্ত হচ্ছে। বাড়ি ভাঙার বিতর্ক। ঘটনার পর প্রশাসন অভিযুক্তদের বাড়ির অবৈধ অংশ ভেঙে দেয় বলে খবর পাওয়া যায়। তবে পরে দিল্লি হাইকোর্ট 1 সপ্তাহের জন্য সেই ডেমলিশন বন্ধ রাখার নির্দেশ দেয়, যাতে আইনি প্রক্রিয়া ঠিকভাবে অনুসরণ করা হয়। পরিবারের দাবি, তরুণের পরিবার বলেছে প্রায় 15 থেকে 20 জন লোক হামলায় জড়িত ছিল। তারা এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছেন, কারণ তাদের অভিযোগ স্থানীয় তদন্তে সব তথ্য প্রকাশ করা হয়নি বলে ধারণা করা হয়। এলাকায় পরিস্থিতি ঘটনার পর উত্তম নগরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদ, রাস্তায় অবরোধ, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, এসবের কারণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সোশ্যাল মিডিয়া নিয়েও তদন্তে পুলিশ জানিয়েছেন, অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই ঘটনাকে ঘিরে ভুল তথ্য ছড়িয়ে টাকা সংগ্রহ করছে এবং হিন্দু মুসলিম এই একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে। এজন্য তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এই মামলার তদন্ত চলছে। বেশ কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তারও হয়েছে এবং তাদের বিরুদ্ধে মার্ডার সহ একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়েছে। আদালত ও পুলিশের তদন্তের মাধ্যমে এখন সত্য সামনে আসার অপেক্ষা। কিন্তু একটা জলের বেলুন আর একটা ছোট্ট ফুল, সেই ফুলের কারণেই একজন 26 বছরের যুবকের প্রাণ হারাতে হলো। আজ সমাজের এই দুর্বলতার জন্য হারিয়ে গেল একটি জলজ্যান্ত প্রাণ, আর শূন্য হলো একটি মায়ের কোল। এই ঘটনা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়, রাগ, হিংসা আর মুহূর্তের উত্তেজনা কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। আজকের ঘটনা শুনে আপনাদের কি মনে হয়? এটা কি শুধুই একটা দুর্ঘটনার ফল, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর ষড়যন্ত্র? কমেন্টে অবশ্যই জানাবেন আপনার মতামত। যদি আপনাদের রিয়েল ক্রাইম স্টোরি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে।